শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মহর্ষি নদীর পাড়ের অনেক মানুষের ঘরবাড়ি ভাসিয়ে নিয়েছে গেল বছরের ভয়াবহ বন্যা ও পাহাড়ি ঢল। নষ্ট হয় ক্ষেতের ফসল, এখনও তাদের কারো কারো ঘর ঠিক হয়নি। এ এলাকার ফসলের জমিতে পড়েছিল বালির স্তর। বালি সরিয়ে জমিতে বোরো ধান চাষ করলেও ধানের ফলন হয়েছে কম, খরচ হয়েছে বেশি। বন্যায় ক্ষতিগ্রস্ত এই গ্রামের সবাই, আর তাই ঈদের কোনো আমেজ নেই এখানকার মানুষদের মাঝে। ঘরে যে দেখেন ঘর দরজা ফোনটা নেই, বাতাবেন দিয়ে থাকতেছি, ছাপড়া তুলি তুলি থাকতেছি। এরকম পয়সা করে নেয় যে একটা ঘর তুলিয়ে যে থামো তারও ক্ষমতা নাই। খেয়ে আল্লাহ ঈদকে কিভাবে কাটাবেন আল্লাহ জানে, এটা নিজেও কবার পান না। নিজের পিন্ধনে বর্ষ না থাকলে মনে করেন না খা না থাকলে এটা আর কিভাবে আল্লাহ যেভাবে রাখবে সেইভাবে। কুরবানি কি করে দিব এবং কি পোলা পানের যে কাপড় চোপড় এই সেই দেওয়াই কঠিন অবস্থা হয়ে গেছে। বন্যার ধকল এখনো কাটাতে পারেনি শ্রীবর্দী ও নলিতাবাড়ী উপজেলার অধিকাংশ মানুষ। এসব এলাকার কৃষকরা আমন ধান হারিয়ে ধার দেনা পরিশোধ করতে পারেনি, উল্টো নতুন করে দেনা করে চাষ করেছে বোরো ধান। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় আবারও তাদের কপালে চিন্তার ভাঁজ। তারা ঋণ দফা করে আবাদ ফসল করে, কিন্তু গতবারের ঋণই পরিশোধ করা হয়নি। এবার যে আল্লাহ তাআলা যা ধান দিছে ফসলে, এখন মনে করেন ধানের দাম কম হওয়ার কারণে এই কৃষকের মাথায় হাত। গত বন্যায় ভাঙ্গিতে গেছে গা, ওটাই তো এখন ই করে পাইতাছি না। মানে এখন যে আবার ধানের আবাদ করছি তার তো দাম কম। আমরা মানুষ না কি এটা কোনো মনে হয় কোনো প্রতিয়ার কর্মকর্তার এদের কোনো ভূমিকাই নাই। এদিকে জেলা প্রশাসক জানান, ক্ষতিগ্রস্তদের মাঝে কৃষি প্রণোদনা, ঢেউটিন, সরকারি সহায়তা, ভিজিএফ এর চাল বিতরণ চলমান আছে। আমরা সবসময় প্রস্তুত ছিলাম যে কোনো বন্যার আশঙ্কা থাকলে যেন আমরা ক্ষতির পরিমাণটা কমিয়ে আনতে পারি। এখনো বন্যার আশঙ্কা চলে যায়নি, এখন ইতিমধ্যে বৃষ্টি হচ্ছে, আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে আছি। গ্রামে গঞ্জে অনেক ছিন্নমূল গরিব দুঃখী মানুষ আছে, এদের জন্য সরকার পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে। আমাদের ঈদ উপলক্ষে আমরা টিসিবি কার্যক্রম চালিয়েছে কয়েকদিন। এরপরে আমাদের ভিজিএফ চাল দেওয়া হয়েছে, কয়েকটি জায়গায় এখনো চলমান রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষকদের উৎপাদিত পণ্যের দাম নিশ্চিত সহ দরিদ্র ও ক্ষতিগ্রস্তদের কাঙ্ক্ষিত সহায়তা দেওয়ার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।